এখানে দেখো আমরা দিদির মেহেন্দিতে নাচ করছি সবাই মিলে ভীষণ মজা করেছি আমরা সবাই। দেখো এখানে মামি আছে, বৌদি আছে, দাদার মেয়ে আছে আর একটা বোন আছে, সবাই মিলে নাচ করছি। এখানে দেখো আবার সবাই মিলে একসঙ্গে হয়ে গেছি, মা, মাসিরা, মামিরা সবাই মিলে আছে। তোমরা সবাই বলো তো দেখি এই মিউজিকটা কী গান? তোমরা যদি বলতে পারো তা মানে তোমরা গেস করো এটা কী গান, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপরে এই যে এখানে বৌদি আর দাদার মেয়ে আর আমি তিনজন মিলে একটা ডান্স করলাম, ভুলভাল ডান্স। আমরা অবশ্য ভালো পারি না ডান্স করতে, আমরা বলতে আমি পারি না, ওরা পারে। তো একটু করলাম মেহেন্দির অনুষ্ঠান, দিদির বিয়ে বলে কথা, একটু বোনেরা একটু না নাচলে হয় বলো তো দেখি, তাই একটু নাচ টাচ করলাম। দেখো ভুলভাল হয়ে যাচ্ছে, পারি না আমরা ভালো, তোমরা একটু দেখো, তোমরা একটু মজা নাও দেখে। তো এখানে এই যে নেচে যাচ্ছি পাগলের মতো, নেচেই চলেছি। দেখো তিনজন বৌদি মানে সবাই মানে আগে থেকে প্র্যাকটিস করা নেই তো তাই। তারপরে মেহেন্দির অনুষ্ঠান থেকে বেরিয়ে একটু নিজেকে একটু দেখছিলাম ক্যামেরায় কেমন লাগছে দেখতে, নিজে একটু পোজ পাস দিচ্ছিলাম। দেখো ভালোই লাগছে। এটা আবার একটা ভিডিও শ্যুট। এটা দেখো জল সাজতে যাচ্ছিলাম আমরা ওই পালপাড়া মোড়ের ওইদিকে হয়তো, সবাই মিলে। এখানে মা নাচ করছে দেখো, আমার মা অনেক ভীষণ আনন্দ করেছে মামার মেয়ের বিয়েতে। মানে মেয়ে মানে ভাইয়ের মেয়ে একটাই, ঠিক আছে, মানে বুঝতেই তো পারো সবাই কতটা, পিসিরা কতটা আনন্দ করেছে, আর আমিও ভীষণ আনন্দ করেছি, সবাই ভীষণ আনন্দ করেছে। এখানে পাশে একটা বোন, ওই সাইডে বৌদি আছে, দিদিরা আছে, এখানে মামি, মা আর সামনে দিদুন। তো তিনজন মিলে যাচ্ছে। আমার মা তো খুব ভালো নাচ করছে দেখো, মানে অনেক আনন্দ করেছে। আমি বলছি এরকম তোমায় নাচ করতে করতে কষ্ট হয়ে যাবে, নাচ করো না, দিয়ে নাচ করে যাচ্ছে, একটা আনন্দ বুঝেছো, ভাইয়ের মেয়ের বিয়ে বলে কথা। আর একটাই মানে কি বলে ভাইজি এমন কিছু একটা বলে। তো আমার তিনটে মামার মানে এই বড় মামার মেয়ে, ও একটাই মেয়ে, তো সবার ওর বিয়েতে তো সবাই একটু আনন্দ করবে তাই না বলো। আর এই যে আমরা দেখো সবাই একই রকম শাড়ি পরেছি, এটা আমার দিদির দেওয়া গিফট, মানে দিদি সবাইকে দিয়েছে, মানে মামা বাড়ি থেকে এই সবাই যারা যারা জল সাজতে গেছিলো সবাইকেই দেওয়া হয়েছিল। এখানে সেই পালপাড়ার মোড়ে নেমে যাচ্ছি জল সাজতে, একটা বোনের বর, এখানে আরও অনেক লোকজন আছে, আমি অবশ্য সবাইকে চিনি না। এই যে চশমা পরা দেখছো এটা একটা মামি। তো এরকম আমরা জল সাজতে গেলাম, গিয়ে দেখো সবাই বাবারে নাচ, কেউ নাচে না, সবাই বলতে আমিই নাচি মনে হয় আমি শুধু নাচ করছিলাম, আমি আর আমার মার কেউ নাচ করে না সবাই লজ্জা পাচ্ছে। লজ্জা কিসের তাই না বলো, দিদির বিয়ে বলে কথা, একটু নাচ না করলে হয়? তো নাচ করেছি দেখো, আমার মা তো নাচ করেই যাচ্ছে, আমি পেছনে হাঁটছি, মা আর মামি নাচ করেই যাচ্ছে, পেছনে হাঁটছি সবাই মিলে। আর অ্যাকচুয়ালি রোদ ছিল, তো ভালোও লাগছিল না নাচতে, একটু একটু নাচছিলাম, একটু নাচছিলাম না, এমন ছিল। তো এখানে জল সাজতে যাওয়া হচ্ছিল, পালপাড়া মোড় বলে ওটাকে, পালপাড়ার মোড় দিয়ে ভেতর দিয়ে কোথায় যেন একটা গেল, আমি খুব ভালো একটা চিনি না। গেলাম এই যে সবাই মিলে, বৌদিরা দিদিরা সবাই আছে, এটাই তো আনন্দ বলো, সবাই একসঙ্গে যাওয়াটাই তো অনেকটাই আনন্দ। এখানে ওই যে কি বাজনা বলে, তো এটা আমি তোমাদেরকে দিইনি, তার কারণ এটা ভীষণ আওয়াজ হচ্ছিল, তো ওই জন্য আমি এটাকে মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তোমরা নিশ্চয়ই ব্যাপারটা জানো যে কপিরাইট চলে আসতে পারে, তাই আমি ভয়েসটা একদমই টোটালি মিউট করে, গাড়ির আওয়াজ হচ্ছিল, তারপরে যে বাজনাগুলো এনেছিল এটার আওয়াজ হচ্ছিল, তার জন্য আওয়াজটা আমি মিউট করে দিয়ে আমি নিজের ভয়েস দিচ্ছি তোমাদের। তোমরা একটু ভিডিওটা দেখো মন দিয়ে, ভালো লাগবে তোমাদের আশা করি। তারপরে দেখো দিদির বিয়ের গেট, মানে দিদি এটা লজে বিয়ে হচ্ছিল, কি একটা লজ, পালপাড়া সোনার তরী লজ। তো ওখানে দেখো আমি ঢুকে ভেবেছি জানো দিদির কাছে যাব, ফটো নেব দিদির, ভুলে গেছি এখানে আমার দিদি বসেছিল, সেখানে গিয়ে দিদির সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছি। দেখো তোমরা দিদি কী যেন আমার একটা বলছে যে খেয়েছিস না কি জানি কিছু একটা বলছিল। এখানে এই যে জামাইবাবু চলে এসেছে, জামাইবাবুকে বরণ করছে আমার মামি, যে বরণ মিষ্টি খাওয়াচ্ছে ওটা আমার মামি। আর এই যে জামাইবাবু বসে আছে অধীর অপেক্ষায় কখন তার বউটাকে দেখতে পাবে।
এই যে আমার মা পান হাতে করে দাঁড়িয়ে আছে, ওই যে বাবা টুপি পরে, এই যে আমি, আমাকে একটু একটু দেখা যাচ্ছে। তো মামি এখানে জামাইবাবুকে বরণ টরণ করে নিচ্ছে, খাইয়ে মিষ্টি টিষ্টি খাইয়ে নিচ্ছে। এমনই চললো কিছুটা সময়, আমাদের ভীষণ ক্যাচর ক্যাচর হচ্ছিল। এখানে এই যে মামি বরণ করে নিচ্ছে। তো এইভাবেই চলছে, দেখো ভিডিওটা দেখতে থাকো। বরণ হয়ে গেলে পারে আমাদের গেট ধরার পালা বোনদের। তো তারপর দেখো দিদির কাছে চলে এলাম, দিদির সঙ্গে একটু ফটো টটো শ্যুট করলাম। দেখো তো দিদিকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাকেও কেমন লাগছে তোমরা একবার একটু জানিও। আর এই ভিডিওটা দেখো, এটা আমাদের একটা ভিডিও শ্যুট ছিল, তো মেহেন্দির আগে করেছিলাম আর এটা মেহেন্দির পরে। তারপরে দেখো এখানে আমার হবু বৌদি আর হচ্ছে আমার দাদা ভিডিও করলো, তারপর আমি আবার বৌদির সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তো ভীষণ মজা করেছি আমরা, এটাই বলার। আর এখানে যে সিঁদুরদান, দেখো মুহূর্তটা ছিল অসম্ভব সুন্দর, কি ভালো লাগছিল দিদিকে দেখতে, পুরো মিষ্টি লাগছে। তারপরে যে বিদায় বেলা মেয়েদের একটা বড় নিয়ম আছে কনকাঞ্জলি। এই যে কনকাঞ্জলির ব্যাপারটা মানে সত্যিই ভীষণ বেদনাদায়ক, মানে ভীষণই কষ্ট। একটা মেয়েকে মানে তোমরাই বলো, এক মুঠো চালে কি মায়ের ঋণ কখনো শোধ করা যায়? যায় না কিন্তু বলো। কিন্তু এই রিচুয়ালটা আমাদের মানতেই হয়, আমরা মেয়েদেরকে এটা করতে হয়। এই সময়টায় পুরো বুকটা ফেটে যায়, ভীষণ কষ্ট হয়, কান্না পুরো কি বলবো, মানে অনেক কষ্ট হয়। তো দিদির বিদায়বেলা ছিল এটা, মামাও কান্না করছিল, মামিও হাউ হাউ করে কান্না করছিল, বাট সেটা আমি মিউট করে দিয়েছি, তার কারণ এখানে সবার অনেক আওয়াজ হচ্ছিল, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে মামি ভীষণ কান্না করছিল। তারপরে এই যে দিদি রাস্তায় এলো, রাস্তায় আবার দাদাকে ডাকলো, দাদার সঙ্গে একটু কথা বলার জন্য। দাদা আসবে এখন। এই যে দেখো এটা হচ্ছে আমার মামার ছেলে দাদা, দাদার